আচ্ছা, এবার আমরা 7 ক্রমের ম্যাজিক বর্গ শিখবো। তাহলে এখানে কয়টা ঘর লাগবে বর্গ? একদম ছোট ছোট বর্গ কয়টা লাগবে? 7-এর উপর স্কয়ার কর 49। তাহলে এবার দেখ, এটা বিজোড় সংখ্যা না? এটা কি বিজোড় সংখ্যা না? তাহলে আমরা ওই যে 3-এর ম্যাজিক বর্গ দ্বিতীয় নিয়মটা সেটা ফলো করবো। এর মিডিল আছে কোনটা? এই ঘরটা। পাশে তিনটা তিনটা করে আছে, এখানে এক দে, দিলি এক। তারপরে এদিকে খালি, এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 3, 4, 4-এর পরে এই এদিকে খালি, এখানে চলে আসবে 5, 6, 7। সে এখানে যেতে চাইবে থাপ্পড় দিবে নিচে 8, তারপরে 9, 10। এদিকে সব খালি, এদিকে এদিকে আসলে নিচে আসবে 11, এদিকে 12, এদিকে নিচে খালি, এদিকে 13, 14। তো এখানে যাইতে চাবে সে থাপ্পড় দিবে, নিচে চলে আসবে 15, 16, 17, 18, 19। সুন্দর না? একদম সুন্দর। এদিকে গেলে সব খালি, নিচে চলে আসলে 20, নিচে আসলে কোনো খালি নেই, এদিকে আসলে খালি, পুরো খালি রে 21। এখানে যাইতে চাবে সে নিবে না, তাহলে এখানে 22, 23, 24, 25, 26, 27, 28। ভাই এবার যেদিকে নেবে এদিকে খালি, তাহলে কি করতে হবে? খালি থাকলে সে নিচে দিয়ে দেয়। এত খারাপের খারাপ। ধরে রাখলে কি হয়? সে নিচে দিয়ে দিল। এবার কোথায় যাবে? নিচে তো আসলে খালি নেই, এই বরাবর যদি যাই তাহলে এখানে খালি আছে 30। এই বরাবর গেলে খালি নেই, এই বরাবর যদি যাই খালি আছে 31, 32, 33, 34, 35। এখানে যাবে নিবে না, নিচে চলে আসবে 36। এখানে যাবে 37, এখানে আসবে কোনো ঘর নাই তো লাভ নাই, এখানে আসবে খালি আছে 37, 38, তারপরে 39। এদিকে গেলে খালি নাই, এদিকে খালি আছে 40, 41, 42। এখানে যাইতে চাবে নিবে না 43, 44, 45। এদিকে নাই, এদিকে আছে 43, 47, 48 নাকি? কিরে কালি শেষ হয়ে গেল? আচ্ছা, 48। এদিকে গেলে লাভ নাই, নিচে চলে আসবো, এখানে 4 9 49। শেষ 7 ক্রমের ম্যাজিক বর্গ। যেহেতু এখানে এক আছে, এখানে 49 এক কলামে আছে, তার মানে এটি সঠিক আছে মোটামুটি। তারপর তোরা একটা আবার চেক করে নিস ভাই। 7 ক্রমের ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত জানিস? আমিও জানি না। 7 ইন্টু 7 স্কোয়ার 2, 7, 7 7 49, 50 কাটলে 25, 7 25 কত রে? 7 ইন্টু 25, মেবি 175। বাংলা ইংলিশ লিখে ফেলছি। যাই হোক, এর ম্যাজিক সংখ্যা হচ্ছে কত? 175, বোঝা গেল। এবার যেমনি মন চাই এমনি যোগ কর, গুণ কর, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি 7 ক্রমের ম্যাজিক বর্গ, এখানেই শেষ। এবার ঠিক আছে, আমরা এবার দেখবো 8 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়।